পিনারে পলাশের বন পোলাবো পোলাবো মন, পিনারে পলাশের বন পোলাবো পোলাবো মন। লেংটি ইঁদুরে ঢোল কাটে, লেংটি ইঁদুরে ঢোল কাটে, কাটে রে বতরে পিরিতির ফুল ফুটে, বতরে পিরিতির ফুল ফুটে। এই বসন্তে পুরুলিয়া মানে পলাশ ফুল, এই বসন্তে পুরুলিয়া মানে এক রঙিন মেজাজ, মহুয়া মাদলের তালে, আদিবাসী গানের তালে তালে পা মিলিয়ে নাচা। আমার বধুর রাত কানা বাড়ির পাশে আনা গোনা, বিষয়রে উঠে ধান কুটে। আছে ছৌ নাচ আর মুখোশ গ্রাম। অরণ্যের মাঝে দু একটা দিন কাটিয়ে আসতে দুর্দান্ত লাগবে, তাই একটা উইকেন্ড দেখে বেরিয়ে পড়ুন এই বসন্তে পুরুলিয়াকে নতুনভাবে দেখতে। পিন্দারে পলাশের বন পোলাবো পোলাবো মন, পিন্দারে পলাশের বন পোলাবো পোলাবো মন। লেংটি ইঁদুরে ঢোল কাটে, এই লেংটি। আমরা পৌঁছে গেছি চড়িদা মুখোশ গ্রাম, পুরুলিয়ার যে লোকাল সাইট সিং তার মধ্যে অন্যতম একটা গন্তব্যস্থান। যদি তোমরা বাঘমুন্ডি সাইডে আসো বা বাঘমুন্ডিতে থাকো তাহলে তোমাদেরকে চড়িদা মুখোশ গ্রামে আসতেই হবে। যদি তোমরা অযোধ্যা হিলটপেও থাকো সেক্ষেত্রেও অবশ্যই একবার চড়িদা মুখোশ গ্রাম ঘুরে এসো। অবশ্যই এখান থেকে মুখোশ কিনতে হবে, কারণ আমাদের আগেরবার অলরেডি কেনা ছিল, সেই জন্য আর এবারে কিনলাম না, এবারে টাইমও নেই অতটা। একদম মুখোশ গ্রাম অবশ্যই একটা দর্শনীয় স্থান, কারণ পুরুলিয়ার যে লোকাল মানুষরা তাদের এই সংস্কৃতিকে টিকিয়ে রেখেছেন। তাই এই রাস্তার দুপাশে যেদিকে তোমরা তাকাবে সেদিকেই দেখতে পাবে যে কারিগররা। এর পিছনে আছে সরকারি উদ্যোগ, এর পিছনে আছে অন্যতম শিক্ষা। দেখো প্রত্যেকটা ঘরে ঘরে এই মুখোশ গ্রামে মুখোশ বানানো হয়। পুরুলিয়া মানে আমাদের প্রিয় একটা উইকেন্ড ডেস্টিনেশন। পুরুলিয়া মানে মার্বেল লেক, বামনি ফলস, আপার লোয়ার ড্যাম, আর এই পুরুলিয়াতে থাকার সেরা ঠিকানা অনেকেরই মতে অযোধ্যা হিলটপ। অন্তত এবারের পুরুলিয়া ট্যুরের আগে আমারও সেটাই ধারণা ছিল, কিন্তু সেই ধারণার আমূল পরিবর্তন হয়েছে এবারের পুরুলিয়া ট্রিপে। এবারে পুরুলিয়াতে আমি ছিলাম বাঘমুন্ডিতে, অযোধ্যা হিলটপ থেকে যার দূরত্ব মাত্র 25 কিলোমিটার। কিন্তু এই বাঘমুন্ডিতে থাকলে তোমরা দেখে নিতে পারো অনেক অনেক জায়গা। লিস্টটা অনেক লম্বা, কি নেই সেই লিস্টে। আমি যেখানে ছিলাম সেখান থেকে একেবারে ঢিল ছোঁড়া দূরত্বে মাঠা পাহাড়, পাড্ডি লেক, পাখি পাহাড়, আর একটু এগোলেই আপার লোয়ার ড্যাম, লহরিয়া শিব মন্দির, দুর্গা মন্দির, সীতাকুণ্ডু, ঘটকচা ফলস, তুর্গা ড্যাম, তুর্গা ফলস, রাম মন্দির, মুরুগুমা, খয়রাবেড়া ড্যাম, আর চড়িদা মুখোশ গ্রাম। নিশ্চয়ই জানতে ইচ্ছা করছে যে আমি কোথায় ছিলাম আর কোথা থেকে এতগুলো জায়গা খুব সহজে ঘুরে দেখা সম্ভব। নিশ্চয়ই জানাবো আজকের এই ভিডিওতে, পুরোটা দেখতে থাকো। এই ভিডিওতে তোমাদেরকে নিয়ে যাব অফবিট পুরুলিয়া, এক অজানা অচেনা পুরুলিয়াতে। সন্ধান দেব বাঘমুন্ডিতে আসলে কোথায় থাকবে, দুর্দান্ত একটা রিসর্ট, ঘরোয়া পরিবেশ, সুন্দর খাওয়া দাওয়া, কি করে এখানে এসে পৌঁছাবে, কিভাবে বুকিং করবে, কত খরচ হবে, আর এখানে থাকলে কি কি জায়গা ঘুরে দেখতে পারবে। স্পেশালি অফবিট পুরুলিয়া, যেটা হয়তো তোমরা অনেকেই আগে ঘুরে দেখোনি, সেই সন্ধান থাকছে আজকের এই ভিডিওতে। থ্যাংক ইউ। পলাশ সভাতে যখন তোমরা আসবে ওদের এইটা খুব সুন্দর, মানে পাহাড়ে গেলে আমরা দেখেছি খাদা দেওয়া বলে, আর এখানে বাঘমুন্ডি এরিয়াতে যখন এসেছি পলাশ সভায় তোমরা যখনই আসবে তোমাদেরকে ঠিক এইভাবেই ওয়েলকাম করা হবে। এই বাঘমুন্ডি এরিয়া বা পলাশসভা রিসর্টে আমি ছিলাম দুদিন। এই দুদিনের ওভারঅল এক্সপিরিয়েন্স কীরকম, অর্থাৎ এই দুদিন আমি কি কি ঘুরে দেখেছি, পলাশসভা রিসর্টের খাওয়া দাওয়া কেমন, রুম কেমন, ওভারঅল এক্সপিরিয়েন্স কেমন, শুধু আমার নয় এখানে যারা ছিলেন সেই সমস্ত মানুষদের কথাও আমি তুলে ধরবো এই ভিডিওতে। নমস্কার, আমি সৌভিক আর তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম টু ক্রিয়েটিং আওয়ার স্টোরি।
ক্রিয়েটিং আওয়ার স্টোরি সবসময় মানুষের গল্প বলে। তাই এই ভিডিওতে শুধু আমার এক্সপিরিয়েন্স নয়, এখানে যত মানুষ ঘুরতে এসেছেন তাদের মধ্যে যাদের সাথে আমার পরিচয় হয়েছে তাদের এক্সপিরিয়েন্সও আমি তুলে ধরবো এই ভিডিওতে। এবার তোমাদেরকে জানাই তোমরা পলাশসভা রিসর্টে কি করে আসবে। প্রথমত পলাশসভায় আসার জন্য তোমাদেরকে আসতে হবে পুরুলিয়ার বাঘমুন্ডি অঞ্চলে। এই বাঘমুন্ডি অঞ্চল পুরুলিয়ার যে অযোধ্যা হিলটপ সেখান থেকে 25 কিলোমিটার ডিস্টেন্স। এর নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন বাঘমুন্ডি রেলওয়ে স্টেশন। অর্থাৎ তোমরা পুরুলিয়াতে নেমে বাইকার আসতে পারো, তবে সব থেকে ভালো হয় যদি তোমরা বাঘমুন্ডি স্টেশনে নামো। সেক্ষেত্রে বাঘমুন্ডি স্টেশন থেকে মাত্র 10 কিলোমিটার এই পলাশসভা রিসর্ট, অর্থাৎ গাড়িতে লাগবে খুব বেশি হলে 20 থেকে 25 মিনিট। এছাড়া কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চল থেকে তোমরা নিজেদের বাইক বা গাড়িতে বাই রোড এখানে আসতে পারো। রাস্তা খুবই ভালো, পুরুলিয়ার রাস্তা অসাধারণ হয়ে গেছে। আমি লাস্ট টাইম যখন গেছিলাম একটু খারাপ কোথাও কোথাও ছিল, এখন পুরো পুরুলিয়ার রাস্তা একেবারে ঝাঁ চকচকে। এই পলাশসভা রিসর্টে আমি অনেককে দেখেছি যারা নিজেদের বাইকে এসেছে বা নিজেদের কারে এসেছে। এবার বলি, যারা তোমরা ট্রেনে করে আসতে চাও তাদের জন্য সবথেকে ভালো ট্রেন অবশ্যই চক্রধরপুর এক্সপ্রেস, যেটা হাওড়া স্টেশনের 19 বা 20 নম্বর প্ল্যাটফর্ম থেকে রাত 11টা 35 মিনিটে রওনা দেয় আর সকাল 6:30 থেকে 7টার মধ্যে তোমাকে পৌঁছে দেবে পুরুলিয়াতে। তবে আমি বলবো, এটা আমার জানা ছিল না, যে বাঘমুন্ডি এরিয়া যাওয়ার জন্য বড়ভূম স্টেশন সব থেকে নিয়ারেস্ট। তাই তোমাদেরকে জানি, পুরুলিয়া স্টেশন না নেমে তোমরা বড়ভূমের টিকিট কাটো এবং বড়ভূম স্টেশনে নামো। সেখান থেকে অনেক সহজে তোমরা পৌঁছে যাবে পলাশসভা রিসর্টে। এছাড়াও আরও একটা ট্রেন আছে যেটা হাওড়া থেকে সরাসরি বড়ভূম যায়, হাওড়া রাঁচি সুপারফাস্ট এক্সপ্রেস, যেটা দুপুর 12টা 50-এ রওনা দেবে এবং সন্ধ্যা 6টার সময় তোমাকে পৌঁছে দেবে বড়ভূম স্টেশন। তবে এই ট্রেনটি সপ্তাহে মাত্র 3 দিন চলে, অর্থাৎ বুধ, বৃহস্পতি এবং শনিবার হাওড়া থেকে রওনা দেয় বড়ভূম বা রাঁচির উদ্দেশ্যে। আর তোমরা যদি সপ্তাহের অন্য কোনো দিন জার্নি করতে চাও, চক্রধরপুরে টিকিট না পাও বা দিনের বেলা জার্নি করতে চাও, সেক্ষেত্রে অনেকগুলো ট্রেন আছে। তবে সেই ট্রেনগুলো তোমাকে নিয়ে যাবে পুরুলিয়া স্টেশন, আর পুরুলিয়া থেকে বাই কার তোমরা পৌঁছে যেতে পারো পলাশসভা রিসর্ট। সেক্ষেত্রে তোমার 1 থেকে 1.5 ঘন্টা টাইম লাগবে। এখানে যেটা হয় সেটা হচ্ছে, যখন তোমরা আসবে গামছা দিয়ে তোমাদেরকে বরণ করা হবে। এটাই সব প্রসেস সবার জন্য, এটা হ্যাঁ সবার জন্য, যতজন গেস্ট ঠিক। ওয়েলকাম টু পলাশসভা রিসর্ট। আমরা এসে পৌঁছে গেছি পলাশসভাতে। আর এখন তো মাধ্যমিক পরীক্ষা চলছে, নামকরণের সার্থকতা ছিল আমাদের সময়, এখনও নিশ্চয়ই আছে, যে কোনো কিছু কবিতা বা গল্প নামকরণ কেন হলো তার সার্থকতা বিচার করো। তো পলাশসভা রিসর্ট যেটা, তার নামকরণ সত্যি সার্থক, কারণ এখানে এসে যেটা দেখছি চতুর্দিকে পলাশ গাছ এবং এই গ্রাউন্ডের মধ্যে, যার জন্য এত সুন্দর লাগছে। যখন তোমরা এখানে হাঁটবে তোমরা দেখতেই পাচ্ছ চারিদিকে কেয়ারি করা বাগান, কি সুন্দর একটা জায়গা। আর এখানে প্রত্যেকটা জায়গাতে অজস্র, মনে হয় মিনিমাম 10 থেকে 12টা পলাশ গাছ আছে। এবং এখনও তো সময় হয়নি, ফেব্রুয়ারির শেষে দাঁড়িয়েছি আজকে। ফেব্রুয়ারির শেষ বলতে আজকে 22 তারিখ, এখনও ফেব্রুয়ারি শেষ হয়নি। মার্চে যখন আসবে তোমরা, তখন একেবারে ফুল ব্লুম যাকে বলে, পুরো পলাশ গাছ ফুলে ভরে যাবে, আগুন লেগে যাবে পুরুলিয়াতে। সে এক অপূর্ব রূপ। যদিও আমি অল্প কিছু দেখতে পেলাম, তোমরা যারা দোলের সময় আসছো তারা আরও ভালো করে দেখতে পাবে, অসাধারণ লাগবে। কারণ এই গ্রাউন্ডের মধ্যেই পলাশ, আলাদা করে পলাশ খুঁজতে কোথাও যেতে হবে না। এই গ্রাউন্ডের মধ্যেই পলাশ গাছ, এই পলাশ গাছে পলাশ ফুটে আছে এখনো। এবং এই দিকে তাকালে রাস্তার দিকে দেখো 1, 2, 3 পরপর 3টে পলাশ গাছ, সব কিন্তু এই গ্রাউন্ডের মধ্যেই। এখানে একটা পলাশ গাছ, ওই দিকে রান্নাঘরের পাশে একটা পলাশ গাছ, ওই কটেজটার পিছনে, মানে এখানে চারিদিকে শুধু পলাশ আর পলাশ। অসাধারণ লাগবে যখন পুরো পলাশ ফুলগুলো ফুটবে, কি অপূর্ব চেহারা হবে তার।
বাঘমুন্ডি এরিয়া, পুরুলিয়া অযোধ্যা হিলটপে অনেকে থাকে, কিন্তু বাঘমুন্ডি এরিয়াতে দেখার মতো অনেক অনেক কিছু আছে, যেটা আমি এই ভিডিওতে দেখাবো। এখানে আছে পার্ডি লেক, পাখি পাহাড়, মাঠা পাহাড়, খয়রাবেড়া ড্যাম, এছাড়াও চেমটাবুরু পাহাড়, ঘটকচা ফলস, অজস্র, মানে লিস্টটা শেষ হবে না। তোমরা ভিডিওটা দেখতে থাকো, আমি পুরোটা দেখাবো যে এখানে যদি তোমরা দুদিন থাকো, অর্থাৎ এই পলাশসভাতে যদি দুদিন থাকো, তাহলে তোমরা কোন কোন জায়গা ঘুরে দেখতে পারবে। চড়িদা মুখোশ গ্রাম পার হয়ে তোমাকে আসতে হবে এই পলাশসভা রিসর্টে। আর এখানে দেখো এই কটেজগুলো কি সুন্দর করে বানানো আছে, প্রত্যেকটা কটেজে আছে 2টো করে রুম। রুমগুলো তো দেখাবোই, তার আগে দেখাই এদিকে একটা কটেজ, এই সাইডে দেখো এইদিকে একটা কটেজ, এখানে 2টো রুম, আমরা আছি এখানটাতে, এখানেও 2টো রুম আছে। আর ওইদিকে একটা মাড হাউস আছে যেখানেও আছে 2টো রুম। আর এই দিকটা হলো কিচেন। পলাশসভাতে আমার ভিতরের পরিবেশটা অসাধারণ লেগেছে। এটা রিসর্ট কিন্তু পরিবেশ হোমস্টের মতো, একেবারে নিরিবিলি জায়গা, কিন্তু একদম মেন রোড, মানে মেন রোডেই কিন্তু গেটটা। ভিতরে ঢুকে এখানকার পরিবেশ অবাক হয়ে যাওয়ার মতো, এত নির্জন, এত নিরিবিলি একটা জায়গা, মনে হচ্ছে যেন নিজের কোনো বাড়িতে আছি, কোনো বাগান বাড়িতে আছি। কি সুন্দর! আর চারপাশের পরিবেশটা দেখো তোমরা। পলাশসভাতে পলাশ গাছ ছাড়াও আছে অজস্র গাছ, কি সুন্দর করে বাগানটাকে সাজিয়েছে। আর এখানে প্রচুর ফলের গাছ আছে, পিছন দিকে আছে পাহাড়ের পুরো রেঞ্জ। হিলটপে থাকলে যেটা হয়, অনেকেই বলেছো যে পাহাড় দেখতে পাও না, তাই এবারে একেবারে অন্যরকম একটা জায়গা, যেটা বাঘমুন্ডি এরিয়াতে দেখার মতো তো এখানে অনেক কিছু আছে। আর যদি এখানে থাকো, রুমের জানলা থেকে পুরো পাহাড়ের রেঞ্জটা দেখা যাবে। যদিও আজকে একটু ফগি ওয়েদার, কতটা দেখা যাবে আমি জানি না। ফুল বডি রিল্যাক্সিং, বললাম না, একটা ঘরোয়া পরিবেশ, গ্রাম্য পরিবেশে আছি। এবং দেখো এখানে গাছের গায়ে, এখানে একটা আছে, এখানে একটা আছে, ওদিকে একটা আছে। তো এইভাবে দোলনাগুলো টানানো আছে, তোমাদের যখন ইচ্ছা, যেভাবে ইচ্ছা, মানে 2টো দিন যদি কেউ চায় যে আমি প্রকৃতির কোলে থাকবো, রিল্যাক্স করব, ভালো খাবো মানে ঘরোয়া খাবার খাবো, হেলদি খাবার খাবো, তো আমার মনে হয় যে এইটা খুব ভালো একটা জায়গা। কারণ আমি যত কিছু এখানে খেয়েছি, প্রত্যেকটা খাবারের স্বাদ অনবদ্য, এবং সেটা একেবারে বাড়ির মতো, মনে হচ্ছে মায়ের হাতে রান্না খাচ্ছি। এতটাই লাইট, এতটা সুন্দর। আর পরিবেশটা তো তোমরা দেখতেই পাচ্ছ। এখানে রিল্যাক্স করার জন্য, 2টো দিন ছুটি কাটানোর জন্য, মানে সেই অরণ্যের দিন রাত্রি আমরা সুনীল গঙ্গোপাধ্যায় পড়েছি, এই অঞ্চলটাকে নিয়েই লেখা, এর কাছাকাছি অঞ্চল নিয়ে লেখা। এবং অনেকটা কিন্তু সেরকমই পরিবেশ, জঙ্গলের মধ্যে থাকা, নির্জনে নিরিবিলি থাকা। যারা পছন্দ করো না চেঁচামেচি, আওয়াজ, কোলাহল, তাদের জন্য পলাশসভা রিসর্ট সত্যি এক অসাধারণ ঠিকানা। আমি যে কটেজে আছি তার জানলা খুললে ঠিক এরকম একটা ভিউ দেখো, দূরে পাহাড় দেখা যাচ্ছে। অনেকে বলো যে অযোধ্যা হিলটপের ভিউটা তো, পাহাড়ের ভিউটা তো নেই, তাদের জন্য এই জায়গাটাকে আমি সাজেস্ট করছি। বাঘমুন্ডিতে যদি তোমরা থাকো, পলাশসভা রিসর্ট, দেখো পুরো পাহাড়ের একটা ভিউ, পুরো পাহাড়ের ফুল রেঞ্জ। এখান থেকে কতটা ক্লিয়ার আমি বুঝতে পারছি না ক্যামেরাতে, এখানে দেখো পুরো পাহাড়ের রেঞ্জ। এই দিকটা কিন্তু পুরো পাহাড়, হ্যাঁ, এখন ফগি ওয়েদার, কিন্তু পুরো এখানে পাহাড়। এখানে থাকছে অ্যাকোয়াগার্ডের ব্যবস্থা, আর থাকবে ওয়াইফাই। আমরা আছি পলাশসভাতে, আর ব্রেকফাস্টে ওদের আছে লুচি এবং ছোলার ডাল। ওদের রান্না খুবই লাইট। এখন দেখা যাক যে সকালের খাবারগুলো কেমন হয়েছে। একেবারে লাইট ছোলার ডাল, আর তার সাথে আছে লুচি। আর তোমরা যদি কেউ চাও, যেমন ও নিয়েছে রুটি, হাত রুটি, সেক্ষেত্রে হাত রুটিরও ব্যবস্থা আছে। সকালবেলা একদম লাইট হেলদি খাবার দিয়ে শুরু হচ্ছে, আর তার সাথে আছে জিলিপি আর ডিম। এই হলো বাঘমুন্ডি রোড। গেট থেকে ঢুকেই আপনারা দেখতে পাবেন এই বিল্ডিংটা। এখানে আছে মোট 4টে রুম, তার মধ্যে এখন একটা রুম দেখাই। ওইদিকে আছে কটেজ, আর এইদিকে রুমগুলো, এগুলো বিল্ডিং এর মধ্যে রুম, তবে রুম কিন্তু দারুণ। যেমন এখানে একটা সিঙ্গেল বেড দেয়া আছে, এগুলো কটেজ নয়, বিল্ডিং এর মধ্যে রুম, তবে রুমটা সত্যি খুব ভালো।
এখানে একটা মিরর আছে, টেবিল আছে, দুটো বসার জায়গা, আর খাটটা যথেষ্ট বড়, 3 জন মানুষ থাকার জন্য উপযুক্ত। দুটো ব্ল্যাঙ্কেট দিয়েছে, এইদিকে আছে একটা ওয়ার্ড্রোব, আর যদি মশা লাগে তার জন্য একটা কয়েল। এই হলো ওয়াশরুম, ওয়েস্টার্ন টয়লেট, গিজার আছে আর স্নানের জায়গা। আর একটা জিনিস যেটা প্রত্যেকটা বাথরুমে দেখলাম সেটা হলো হ্যান্ড ওয়াশ দেয়া আছে, এটা খুব ভালো। এদিকে বেসিন, মিরর, কমপ্লিট একটা রুম, ভালো। পলাশসভা রিসর্ট একদম রাস্তার উপরে। এই হলো বাঘমুন্ডি রোড, আর বাঘমুন্ডি রোডের ওপরেই পলাশসভা রিসর্ট। গেট থেকে ঢুকলেই তোমরা দেখতে পাবে এই বিল্ডিংটা। এই বিল্ডিংয়ে আছে মোট 4টে রুম, তার মধ্যে আমরা আছি এখন এই রুমটাতে। এই রুমটা একবার দেখেন। এইদিকে তো দারুণ সব কটেজ আছে, আমরা ওইদিকে কটেজটায় আছি, সেই রুমটা তো দেখালাম। আর এই যে বিল্ডিংটা, এই বিল্ডিং এর রুমগুলো কিন্তু ভীষণ ভালো, মানে কটেজে থাকা আমাদের কাছে একটা দারুণ একটা এক্সপিরিয়েন্স, আনন্দদায়ক, সবাই চায়। কিন্তু এটা বিল্ডিং হলেও রুমগুলো ভীষণ ভালো, মানে কটেজের আউটসাইডটা দুর্দান্ত, আমি বলবো এখানকার ইনসাইডটাও কিন্তু খুব সুন্দর। দেখো খাটগুলোকে কি দারুণ ভাবে খাটগুলো রাখা আছে, একদম বিরাট বড় একটা খাট, 3 জন মানুষ থাকতে পারবে, দুটো ব্ল্যাঙ্কেট দেওয়া আছে, আর সাবান, দুটো জলের বোতল দেওয়া আছে। এদিকে আছে 2 জন থাকার মতো একটা বেড, বেশ সুন্দর। আর এই রুমে টোটাল 4 থেকে 5 জন মানুষ থাকতে পারে। এবার সেক্ষেত্রে রেটটা একটু বলে দিই, তোমরা যদি এই রুমটা এসি রুম, দেখো এটা একটা এসি রুম, এবার এটাকে এসি বা নন এসি দুরকম ভাবেই তোমরা ইউজ করতে পারো। যদি নন এসি হিসেবে এটাকে ভাড়া নাও তাহলে সেক্ষেত্রে পার ডে পার হেড উইথ ফুড অ্যান্ড লজিং, মানে 4 বেলার খাবার এবং থাকা খাওয়া সব মিলিয়ে খরচ পড়বে 1450 টাকা। আর যদি এটাকে এসি নাও তাহলে 400 টাকা এক্সট্রা, অর্থাৎ পার হেড তখন এই রুমটার ভাড়া হয়ে যাবে 1850। এই রুমের মধ্যে আছে একটা মিরর, এই যে ওয়াল সেটিং, এখানে আছে একটা সেন্টার টেবিল, গ্লাস দেওয়া আছে। আর এখানে আরেকটা জিনিস সুবিধা যেটা বলে দিই, একদম যে কিচেনটা আছে তার সামনে অ্যাকোয়াগার্ড দেওয়া আছে, অর্থাৎ তো অনেক জায়গাতে এটা হয় যে মিনারেল ওয়াটার আমাদেরকে কিনে খেতে হয়, এখানে কিন্তু সেরকম ব্যাপার নয়, তোমরা চাইলে ওরা রুমে জল দিয়ে যাবে। আর এই হলো ওয়াশরুমটা, দেখো মিরর, বেসিন, এদিকে মিক্সচার আছে, একটা গিজার, ওয়েস্টার্ন টয়লেট, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, ছিমছাম, ভালো একটা রুম। এই রুমের মধ্যে আছে এরকম একটা ওয়ার্ডরোব, যেটা প্রত্যেকটা রুমেই কমন। মানে মোট কথা প্রত্যেকটা রুমেই সব জিনিস যা দিয়েছে সব সেমই দিয়েছে, শুধু একটা দুটো রুমে খাট সিঙ্গেল আছে, কোনো রুমে ডাবল খাট আছে, আর ওদিকে যে কটেজগুলো দেখলাম সেখানে ডবল খাট রয়েছে সবেতে। তবে একটা ওখানে ব্যাপার যেটা হচ্ছে ওখানে স্পেসটা একটু কম, আর এখানে স্পেসটা একটু বেশি, রুমগুলো একটু বড় বড়, যার জন্য বেশ খোলামেলা। ফ্যান আছে, এসিও আছে, অর্থাৎ এই রুমটা চাইলে এসি এবং নন এসি দুরকম ভাবেই ইউজ করা যায়। এই যে কটেজগুলো দেখছো দুর্দান্ত দেখতে, আগেও দেখিয়েছি। এবার চলো এখানকার রুমগুলোকে দেখাই। কটেজগুলো বাইরে থেকে দেখতে যত সুন্দর, রুমগুলো ততটাই সুন্দর। দেখো এখানে দিয়েছে কমপ্লিটলি একটা করে টাওয়েল, তার সাথে দুটো ব্ল্যাঙ্কেট দেওয়া আছে, 3 জন মানুষ খুব ভালোভাবে থাকতে পারে এই দিকটা। আর এই দিকটাতে 1 জন বা 2 জন মানুষ থাকতে পারে। আছে একটা স্ট্যান্ড ফ্যান, তার সাথে এরকম একটা ওয়ার্ডরোব। আর এদিকে জানলাটা খুললে দারুণ একটা ভিউ, জানলা খুললে একেবারে পূর্ব দিকে রোদ এসে পড়ছে ঘরের মধ্যে, আর এখানে পাহাড়ের গোটা রেঞ্জটা অসাধারণ। একটা মিরর আছে, আর এদিকে আছে একটা এসি। তবে তোমরা চাইলে এই রুমটাকে নন এসি হিসেবে ইউজ করতে পারো, এসির জন্য আলাদা রেট, নন এসির জন্য আলাদা রেট। কি রেট সেটা আমি দিয়ে দিলাম। আর এখানে আছে একটা সেকেন্ড, একটা ছোট্ট টেবিল। আর এদিকে ওয়াশরুম, এই হলো ওয়াশরুম, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন একটা ওয়াশরুম, বেসিন আছে, মিরর আছে, গিজার আর ওয়েস্টার্ন টয়লেট। তোমরা যখন পলাশসভাতে আসবে ঠিক এইভাবে তোমাদেরকে গামছা দিয়ে বরণ করে নেওয়া হবে। আমরা কালিম্পং বা নর্থ বেঙ্গল সাইডে দেখেছি খাদা দেওয়া, এটা ওদের একটা প্রসেস বাঘমুন্ডিতে, যেখানে ওরা গামছা দিয়ে গেস্টকে বরণ করে নেয়।
এবার তোমাদেরকে দেখাই কটেজের মধ্যে এই রুমটা। এই রুমে আছে বেশ বড় সড়ো, মানে দুটো বেডকে জয়েন্ট করা হয়েছে, তার জন্য 3 জন মানুষ খুব ভালোভাবে থাকতে পারে। বেডের সাইজ দেখে বুঝতেই পারছো। এখানে দেখো দিয়ে দিয়েছে টাওয়েল, সাবান আর কমপ্লিমেন্টারি 2 বোতল জল। ওরা কিন্তু এটা সবাইকে প্রোভাইড করে। 2 বোতল মিনারেল ওয়াটার থাকছে তোমাদের জন্য। আর এই খাটটাতে 2 জন ভালোভাবে থাকতে পারবে। ব্ল্যাঙ্কেট এখানে 2টো দেওয়া আছে। আমি কথা বললাম যদি তোমাদের লাগে তাহলে তোমরা চেয়ে নিতেই পারো। এখানে আছে এসি, তোমরা চাইলে এই রুমটাকে এসি এবং নন এসি দুরকম ভাবে ইউজ করতে পারো। এই যে ফ্যানটা দেখছো, স্ট্যান্ড ফ্যান দেয়াই আছে। এখানে গ্লাস জগ সব দেয়া আছে, কারণ সামনে আছে অ্যাকোয়াগার্ড, তোমরা চাইলে জল ভরে ইউজ করতে পারো। এখানে আছে একটা মিরর, আর এইদিকে দেখো ছোট্ট একটা ওয়ার্ডরোব দেয়া আছে। বাথরুম বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, ওয়েস্টার্ন টয়লেট, এদিকে আছে গিজার, মিরর এবং বেসিন। পলাশবাড়ি রিসর্ট থেকে একদম কাছে আছে মাঠা পাহাড় আর আছে পাখি পাহাড়, এবং এর কাছাকাছি আছে পাড্ডি লেক। এখান থেকে মানে তোমরা যদি এই বাঘমুন্ডি এরিয়াতে, বিশেষত এই পলাশবাড়ি রিসর্টে যদি থাকো, সেক্ষেত্রে এখান থেকে কাছাকাছি ঘুরে দেখার মতো অনেক জায়গা আছে। সবটাই দেখাবো এই ভিডিওতে, দেখতে থাকো। এখন আমরা বেরিয়ে পড়েছি। একটু আগে অফবিট একটা জায়গায় ঘুরে এলাম যেটার নাম ডাবরি খাল। আর এখন আমরা যাব খুব পরিচিত সব জায়গা, মাঠা পাহাড়, পাখি পাহাড় এবং পাড্ডি লেক। কি তাই তো? আমরা এখন এসে গেছি মাঠা পাহাড়ে। আর এখানে যেটা দেখলাম যে সকাল 8টার আগে আর বিকেল 4টের পরে কিন্তু এই পাহাড়ের উপরে ওঠা যায় না। এখানে লেখা রয়েছে সেটা। ও হ্যাঁ, এখানে লেখাই আছে। হ্যাঁ, মাঠা বুড়ু। দেখা যাক এখানে গিয়ে মাথার উন্নতি হয় না মাথা নষ্ট হয়, সেটাই হচ্ছে দেখার ব্যাপার। বেশ অনেকগুলো সিঁড়ি পেরিয়ে উঠতে হবে, তবে খুব খাড়াই নয়, খুব স্টিফ নয় সিঁড়িগুলো। এখন দেখা যাক। উপর থেকে নিশ্চয়ই আশা করা যায় খুব ভালো একটা ভিউ, যেটার জন্যই পাহাড়ের টপে ওঠা। তার একটাই কারণ যে উপর থেকে সুন্দর একটা ভিউ। তবে একটা জিনিস বলি, বর্ষাকালে এই জায়গার প্রকৃতি, এই জায়গার সৌন্দর্য একেবারে চেঞ্জ হয়ে যায়। আর বর্ষাকালে আসলে এই ধাপগুলো প্রচণ্ড স্লিপ হয়ে থাকে, বাট এখন খুব পরিষ্কার। একেবারে ঝকঝকে একটা দিন, আর এরকম দিনে আমরা গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছি আশেপাশের জায়গাগুলোকে ঘুরে দেখব বলে। বাঘমুন্ডি এরিয়াতে, অর্থাৎ আমরা যেখানে আছি পলাশবাড়ি রিসর্টে, তার থেকে মাত্র 5-7 কিলোমিটার রেডিয়াসে প্রচুর ঘুরে দেখার জায়গা আছে, যেমন মাঠা পাহাড়, পাখি পাহাড়, পাড্ডি লেক, চরিদা মুখোশগ্রাম, এগুলো তো আছেই। তাছাড়া এখান থেকে খুব কাছে লহরিয়া শিব মন্দির, আপার ড্যাম, লোয়ার ড্যাম, অর্থাৎ পুরুলিয়ার বিখ্যাত সব ট্যুরিস্ট স্পট। এছাড়াও আছে অফবিট পুরুলিয়া, যেটাকে আমি এবার ঘুরে দেখার চেষ্টা করেছি। যেমন পাড্ডি লেক, অনেকেই হয়তো সেটা যাওনি, সেই পাড্ডি লেকে তোমাদেরকে নিয়ে যাব। তার আগে যাব ডাবরি খাল। এই ডাবরি খাল একেবারে অচেনা একটা জায়গা, যেখানে লোকাল মানুষের গাইডেন্স ছাড়া পৌঁছানো প্রায় অসম্ভব। তাই খুব কম মানুষই এখানে যায়। তোমাদের মধ্যে কেউ ডাবরি খাল আগে গেছো কিনা আমাকে কমেন্টে অবশ্যই জানাও। শনকুপি এরিয়াতে আছে এই ডাবরি খাল এবং চিকনো পাহাড়, রাজা বাঁধ। এই সমস্ত জায়গাগুলো একেবারেই অজানা জায়গা। আমার খুব ইচ্ছে হয় যে কোনো জায়গাতে গেলে এই অজানা জায়গাগুলো ঘুরে দেখার। এখানে যেতে গেলে বেশ কিছুটা ট্রেক করে যেতে হবে, বেশ কিছুটা হেঁটে যেতে হবে, প্রায় 1 থেকে 1.5 ঘন্টার হাঁটা রাস্তা। তাই আমি এই গ্রামের 2 জন বাচ্চাকে সঙ্গে নিয়ে চললাম ডাবরি খালের উদ্দেশ্যে। এখানে লোকাল মানুষ গাইডের জন্য বা এই বাচ্চারা গাইডের জন্য 100 টাকা মতো নিয়ে থাকে, কারণ যেতে 1 ঘন্টা, আসতে 1 ঘন্টা, মিনিমাম 2 থেকে 2.5 ঘন্টার একটা জার্নি এই ডাবরি খাল। তাহলে চলো এগোনো যাক।
ডাবরি খালের প্রাকৃতিক সৌন্দর্য অসাধারণ, আর এখানকার প্রধান আকর্ষণ এই কুমির মুখ, যেটা এখন দেখা যাচ্ছে। আসলে পাথর ক্ষয়প্রাপ্ত হয়ে কুমিরের মুখের মতো আকার ধারণ করেছে। কয়েক বছর আগে আমাদের মতো কিছু ইয়াং ছেলে মেয়ে এখানে ঘুরতে আসে এবং তাদের মধ্যে কয়েকজন মারা যায়। এই ব্যাপারটা নিয়ে স্থানীয়দের মধ্যে বেশ চাঞ্চল্য ছড়ায়, যদিও জানা যায়নি যে কী কারণে তারা মারা গেছিল। পলাশসভাতে এসেই পরিচয় হয়েছে আমাদের দুজন বন্ধুর সাথে। নমস্কার। নমস্কার। আজকে কোথায় প্ল্যান? আজকে ওই যাব গড় পঞ্চকোট পাহাড় আছে, বাহ, গড় সার্কিট। হ্যাঁ, গড় সার্কিট, যেটা আপনি বাহ। কালকে বললেন, আপনার কাছে ইনফরমেশন পেয়েছি। আচ্ছা, কালকে যাওয়ার একদম একদম খুব ভালো জায়গায় ঘুরে আসুন। আপনারা কি গাড়িতে না বাইকে? বাইকে বাইকে। বাহ, বাইক ট্যুরের একটা মজাই আলাদা। মজাই আলাদা। আর এখানে কদিন হলো? এখানে আমরা এসেছি পরশুদিন। তো কেমন লাগছে, ওভারঅল কেমন লাগছে? খুব ভালো ব্যবহার, খাওয়া দাওয়া, ঘর খুব পরিষ্কার, কোনো অসুবিধা নেই। মানে ঠিক। সকলকে আসার জন্য অনুরোধ, মানে এত ভালো ব্যবহার আমরা কোথাও পাইনি। আর সবচেয়ে বড় কথা, আমি রান্নাটা দেখলাম খুব লাইট, একদম ঘরোয়া রান্না, যেটা আমাদের শরীরের মানে জার্নি করার পরে আমাদের যেটা চাই। অসুবিধা হবে। একদম একদম ঠিক আছে, খুব ভালো করে ঘুরে আসুন। সন্ধ্যাবেলা আবার কথা হবে। ঘর হবে নাকি? মানে এই পলাশসভারই ঘর হবে? ও, এরকমই কটেজ হবে, তাই তো? আচ্ছা আচ্ছা আচ্ছা। একদম ফ্রেশ মাছ। দুপুরে তাহলে কি কি রান্না হচ্ছে? দুপুরে মটন হবে, আচ্ছা, আর চিকেন হবে, আচ্ছা, ফিশ হবে, ফিশ হবে। বাহ, চিল্লি হবে, মানে যে যা খাবে যার যেটা demand। সব আছে। আমি যতটুকু খেয়েছি, রান্না কি আপনার হাতেই? আপনার হাত অসাধারণ। কি নাম আপনার দাদা? সমর সিং। বাহ, তোমরা যখন আসবে এনার হাতে রান্না খাবে, আমি মানে যা যা খেয়েছি এখানে অসাধারণ অসাধারণ। আপনার হাতের কোনো জবাব নেই। পলাশসভা রিসর্টে প্রথম দিনের লাঞ্চ। যদি তোমরা এখানে দুদিন থাকো, সেক্ষেত্রে একদিন মাটন, একদিন চিকেন। মাটনটা কিন্তু এখানে কম্পালসারি, অর্থাৎ তোমরা যে রেটে এটা বুক করবে, অর্থাৎ 1450 পার ডে পার হেড যে রেটটা, সেই রেটে যদি তোমরা বুক করো, সেক্ষেত্রে একদিন পাবে মাটন, একদিন পাবে চিকেন। এটা কিন্তু আমার দুর্দান্ত লাগলো, মানে এটা ইউনিক একটা ব্যাপার, কারণ মাটনটা সচরাচর ম্যাক্সিমাম জায়গাতে দেওয়া হয় না। এবার দেখাই যে এখানে কি কি আছে। প্রথমত আছে বেগুন ভাজা, ডাল, এটা আছে আলু পোস্ত, অসাধারণ, একদম বাঙালি খাবার, মানে ভেজ থালি। কেউ যদি ভেজ চায়, সেক্ষেত্রে এটা, তার সাথে পনির অ্যাড অন হয়ে যাবে। আর যদি কেউ আলাদা করে থাকো, অর্থাৎ স্টে এবং ফুড আলাদা করো, তাহলে এইরকম একটা ভেজ থালির দাম পড়বে 150 টাকা। আর যদি মাটন থালি কেউ খাও, সেক্ষেত্রে 380 টাকা। যেমন এখানে দিয়েছে 4 পিস মাটন, রান্না খুব সুন্দর। আমি হাঁসের মাংস এখানে খেয়েছি, অসাধারণ রান্না হয়েছে। আজকে তো মাটন টেস্ট করব, দেখা যাক। আর তার সাথে আছে স্যালাড, পাঁপড়, চাটনি এবং টক দই। একেবারে কমপ্লিট একটা লাঞ্চ প্যাকেজ। প্রথমে নিয়ে নিচ্ছি একটু বেগুন ভাজার ডাল। কালার দেখে তোমরা বুঝতেই পারছো, একদম ঘরোয়া রান্না। আমি এর আগেও যেটা দেখিয়েছি, দারুণ, খুব লাইট, একদম নর্মাল 5 ফোড়ন দিয়ে যে ডালটা হয়, ঘরোয়া ডালটা, যেমন দেখতে সেরকমই টেস্ট। আমরা যারা জার্নি করি, ঘুরতে যাই, আমরা সবাই পছন্দ করি এরকম একটু ঘরোয়া খাবার হোক। এখানে আছে বাঙালির খুব পছন্দের খাবার, সেটা হলো আলু পোস্ত। এই যে ডাল দিয়ে আলু পোস্ত খেতে বেশ ভালোই লাগে, তাই না? একদম। আলু পোস্তটা কিন্তু খুব ভালো করেছে, একদম মানে বললাম না, এখানে প্রত্যেকটা রান্না খুব ঘরোয়া, একদম লাইট একটা খাবার, যেটা খেলে আমাদের শরীরের কোনো সমস্যা আশা করি হবে না। আমরা যারা ঘুরতে পছন্দ করি, যারা এক্সপ্লোর করি, আমাদের মেন লক্ষ্যটাই থাকে যে আমরা আশেপাশে কি কি জায়গা আছে সেগুলো একটু ঘুরে দেখব, এবং সারাটা দিন হয়তো অনেক সময় গাড়িতেই কেটে যায়। তো সেক্ষেত্রে এই লাইট রান্নাটা কিন্তু ভীষণ ভালো, একদম বাড়ির খাবার। এটা রিসর্ট বলছে, পলাশসভা রিসর্ট, কিন্তু এদের রান্না বান্না একেবারে ঘরোয়া, মানে ইটস লাইক আ হোমস্টে, হোমলি, একদম হোমলি খাবার। আর সবচেয়ে বড় কথা যে মানে এই যে রান্নাটা যে করেছে, ডাল বলো, আলু পোস্ত বলো, বা মাটন, দুদিন ধরে খাচ্ছি, মানে কালকে রাতে খেয়েছি, হ্যাঁ, প্লাস আজকেও খাচ্ছি, মানে
দেখে হয়তো লাইট মনে হবে কিন্তু টেস্ট কিন্তু কোনো খুব ভালো, মানে বিরাট কোনো ঝাল Compromise লবণ নেই। স্পাইসি কোনো ব্যাপার নেই, কিন্তু টেস্ট কিন্তু অসাধারণ। হাঁসের মাংস সবাই রান্না করতে পারে না, কাল রাতে সেটা খেয়েছি, দুর্ধর্ষ হয়েছিল। আর দুপুরে আছে মাটন, একই রকম, একেবারে সুসিদ্ধ হয়েছে। মাটনটাও কিন্তু খুব লাইট রান্না হয়েছে, ধনেপাতা দিয়েছে দেখছি। মনে হচ্ছে রবিবার দুপুরবেলা বাড়িতে বসে খাচ্ছি। সত্যি খুব ভালো রান্না। উপর আর থেকে একটা জিনিস আমি ধনেপাতা বলি, দিয়েছে, হ্যাঁ? উপর থেকে ধনেপাতা দিয়েছে, গার্নিশিং ওপর থেকে, করেছে। হ্যাঁ, কিন্তু একদম এত সুন্দর বাড়ির মতো, মনে হচ্ছে মায়ের হাতের রান্না খাচ্ছি। আর একটা জিনিস বলে দিই, পুরুলিয়া যদি তোমরা আসো, যেরকম আমি বলেছি যে ডাক মিট বা হাঁসের মাংস খুব বিখ্যাত, এখানে আরেকটা জিনিস চলে, এটা আদিবাসী মাটন, যেটা আমার ট্রাই করার খুব ইচ্ছে ছিল। তবে এটা কিন্তু আমাদের বাঙালি মাটনই রান্না হয়েছে, যেটা নর্মাল আমরা বাড়িতে খাই। তবে আদিবাসী মাটন যদি তোমরা কোথাও পাও তাহলে ডেফিনেটলি টেস্ট করো, আর কমেন্টে জানিও যে তোমরা কোথায় আদিবাসী মাটন খেয়েছো। আমি এবার চেষ্টা করেছিলাম খাওয়ার, তবে সব জায়গায় সেটা পাওয়া যায় না। আমরা চলে এসেছি ময়ূর পাহাড়ের একেবারে উপরে। এখানে আসলে তোমরা দেখতে পাবে এখানে একটা ওয়াচ টাওয়ার আর হনুমানজির একটি মন্দির। আমরা এখন পৌঁছে গেছি তুর্গা ফলস। এই সময়ও, অর্থাৎ ফেব্রুয়ারির শেষে আমি আছি, এই সময়ও তুর্গা ফলসে প্রচুর জল আছে, যার আওয়াজ এই রাস্তা থেকে শোনা যাচ্ছে। তুর্গা ফলসে যাওয়ার রাস্তাটা যথেষ্ট খাড়াই এবং একেবারে পাথুরে রাস্তা, তাই একটু সাবধানে যাওয়াই ভালো। রাস্তার অবস্থাটা দেখো। অযোধ্যা হিল টপে বামনি ফলস, তুর্গা ফলস, এগুলো খুবই জনপ্রিয় স্পট। তুর্গা ড্যামও অনেকে আসে, বাট একদম তুর্গা ড্যামের কাছে আছে এক অসাধারণ জায়গা যার নাম ঘাটকচা ফলস, যার সৌন্দর্যের ব্যাপারে আমি আগে শুনেছি কিন্তু আসা হয়নি। তার কারণ লাস্ট টাইম যখন এসেছিলাম তখন পুরুলিয়ার যে মেন স্পট সেগুলো দেখেই চলে গেছিলাম, তো জানতে পারলাম ঘাটকচা ফলসের সৌন্দর্য অসাধারণ। তাই আজকে চলো তোমাদেরকে নিয়ে যাব ঘাটকচা ফলসে। একটু অফবিট পুরুলিয়াকে ফোকাস করেছি আমরা এবারে ট্যুরে। আমরা পৌঁছে গেছি ঘটকচা ফলস। এখানকার পরিবেশের কোনো তুলনা নেই, কারণ এদিকে পুরো পাহাড়ের রেঞ্জ, এদিকটা লেক, একেবারে টলটলে জল, আর ওই সাইডে ঘটকচা ফলস। তোমরা যদি পুরুলিয়াতে আসো তাহলে ডেফিনেটলি এই জায়গাটা একবার ঘুরে যেও। এটা হয়তো অতটা ওভার হাইপ নয়, যেরকম আমরা দেখি যে মানে আমাদের অযোধ্যা হিল টপে প্রচুর জায়গা আছে সাইট সিইং এর, এটা কিন্তু খুব একটা জনপ্রিয় এখনো হয়ে ওঠেনি। তবে এই জায়গাটা অসাধারণ, মানে এখানে একটা সানসেট, একটা গোটা সন্ধ্যা এখানে কাটানো যায়, একটা বিকাল এখানে কাটানো যায়, দুর্ধর্ষ পরিবেশ। আর সবচেয়ে বড় কথা যে অনেকটা হেঁটে কিন্তু আসতে হলো না, একদম অল্প হাঁটাতেই তোমরা পৌঁছে যাবে, কিন্তু আসার পরে একটা অসম্ভব সৌন্দর্য, মানে যেরকম আমি একটু বামনি দেখাই। ফলস কতটা যেতে নিচে নামতে হয়, একদম, তুর্গা একদম। ফলসেও নিচে নামতে হয়, অনেকের কষ্ট হয়, ঠিক এটা কিন্তু কোনো কষ্ট নেই না। আর সব থেকে বড় কথা, একবার লোকেশনটাকে দেখো, মানে এইটুকু হেঁটে যে এরকম অভূতপূর্ব একটা সুন্দর জায়গাতে আসা যায় সেটা আমার জানা ছিল না। চলো এবার তোমাদেরকে নিয়ে যাব দুর্দান্ত একটা জায়গায়। এবারের পুরুলিয়া ট্যুরে আমার ওয়ান অফ দ্য বেস্ট ট্যুরিস্ট স্পট মনে হয়েছে যে জায়গাটাকে। চড়িদা মুখোশ গ্রাম থেকে মাত্র 3 থেকে 3.5 কিলোমিটার ড্রাইভ করে তোমরা পৌঁছে যাবে অসাধারণ এই লোকেশন, যার রাস্তাটা দুর্দান্ত। পুরো জার্নিটা তোমরা এনজয় করবে। এই জায়গাটার নাম খয়রাবেড়া ড্যাম। একদিকে চেমটাবুরু পাহাড়ের শ্রেণী আর তার ঠিক নিচেই অসাধারণ এই খয়রাবেড়া ড্যাম, যেখানে একটা সূর্যাস্ত দেখার জন্য বহু মানুষ অপেক্ষা করে থাকে। আমরা চলে এসেছি খয়রাবেড়া ড্যাম, আর এই হলো চেমটাবুরু পাহাড়। খয়রাবেড়া ড্যামে আসলে তোমাদের 50 টাকা লাগবে পার্কিং। এই হলো পার্কিং স্পেস। এই হলো খয়রাবেড়া ড্যাম।
আর এপাশে চেমটাবুরু পাহাড়ে সূর্যাস্ত হচ্ছে। অসাধারণ একটা সানসেট পয়েন্ট পুরুলিয়াতে। পুরুলিয়ার এই স্পটগুলো না দেখলে পুরুলিয়ার সম্পূর্ণ অধরা থেকে যায়। তাই অজস্র মানুষ এসেছে এই সময়টাতে। এখনো এটা কিন্তু পিক সিজন নয়, তা সত্ত্বেও এত ভিড় এখানে। আমাদের এর পরের গন্তব্য পাড্ডি লেক। এটা মাঠা পাহাড়, পাখি পাহাড় ক্রস করে একটু এগিয়ে যেতে হয়। পাড্ডি লেকের প্রাকৃতিক সৌন্দর্যের কোনো বর্ণনা দেওয়া আমার পক্ষে সম্ভব নয়। এক কথায় অসাধারণ, অতুলনীয় বললেও কম বলা হয়। নেক্সট টাইম পুরুলিয়াতে এলে অবশ্যই এই জায়গাগুলো একবার হলেও ঘুরে যেও। পলাশোভা রিসর্টের পরিবেশটা সন্ধ্যাবেলা যখন সন্ধ্যা হলো, এই পরিবেশ অসাধারণ। তার কারণ চারিদিকে দেখো বাগানের মধ্যে লাইটগুলো জ্বলে উঠেছে। অসাধারণ একটা পরিবেশ, একদম ঘরের মতো একটা পরিবেশ, আর খুব নির্জন একটা জায়গা। আমার সামনে এখন বিরাট বড় একটা পরিবার। সত্যি ঘুরতে আসা মানে বোধহয় এটাই, কারণ এরকম গোটা একটা ফ্যামিলি একসাথে এতজন মিলে ঘুরতে না এলে ঠিক মজা হয় না। কদিন আছেন আপনারা? আমরা কালকে এসেছি। আচ্ছা, আজকের দিনটা থাকবো, কালকের দিনটা সকালবেলা বেরিয়ে এখান থেকে ওই গড় পঞ্চকোট, বরন্তি এগুলো সব দেখি, মানে গড় সার্কিটটা হয়ে তারপর রাতের ট্রেন। আচ্ছা, এবার পলাশ ফুল মানে পলাশ বাগান দেখার জন্য। একদম একদম। ফুলপাড়াটা ফুল পেরেছি কালকে তো আমরা তাই খুব মজা করেছি। এত ফুল বাগান, ফুল বাগানে নেমে আমরা সবাই ফুল থোকা সব ফুল পেরে মানে এই যে সব নিয়ে এসেছি। আচ্ছা আচ্ছা, এটা কি খয়রাবেড়া ড্যামের দিকে যেতে? হ্যাঁ। আমার মিসেস যেটা বললো সেই সেমই কথা ভার্সন আমার, কিন্তু এইখানের এই পলাশের জিনিসটার জন্যই আরো আশা। ঠিক তাই। তোমাদের কেমন কাটছে বলো? দারুন একদম, মানে সব জায়গায় ঘুরলাম। ঠিক আছে, আমিও ভিডিও করি মোটামুটি বলতে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ছোট মোটো মানে ব্লগের মতোই করি, তো যতটুকু দেখলাম যথেষ্ট ভালো। আজ খুব স্পেশাল একটা দিন, তাই তোড়জোড় চলছে। আমাদেরই জন্য এই আয়োজন হচ্ছে, আর যারা এটা করছেন তারা সম্পূর্ণ অজানা অচেনা মানুষ, যাদের সঙ্গে এই দুদিন ঘুরতে এসে পরিচয় হয়েছে। ভাবিনি কখনো যে তারা এতটা আপন করে নেবেন। এই দিনটা আমার সারা জীবন মনে থাকবে। আমি দাঁড়িয়েছি পলাশোভা রিসর্টে। আজকে 22শে ফেব্রুয়ারি, খুব স্পেশাল দিন আমাদের দুজনের জন্য। আমাদের সেকেন্ড অ্যানিভার্সারি, একসাথে পথ চলার 2 বছর কমপ্লিট হলো। যেটা একটু মনে হয় মাঝে মাঝে, একমাত্র ছেলে আমি, বাবা মা হয়তো ক্যামেরায় মানে ভিডিওতে দেখছে, ভার্চুয়ালি এটা দেখছে। তো এরকম একটা স্পেশাল দিনে বাবা মাকে ছেড়ে বা একদম ক্লোজ যারা রিলেটিভ তারা আমার কাছে নেই, খুব কাছের বন্ধুরা তারা হয় ফেসবুক পোস্ট বা ইউটিউবে দেখছে এই ভিডিওটা। তো অবভিয়াসলি একটু তো মন খারাপ লাগেই, বাট বনজারাদের জীবন যেরকম হয়, জিপসিদের জীবন যেরকম, আজ এখানে কাল ওখানে, তো এই বনজারাপন সে আব তো ইশক হোনে লাগা হ্যায়। আছো তোমরা ভার্চুয়ালি আমার সঙ্গে, এতজন মানুষ আছে, এর থেকে বড় পাওনা আর কোনো কিছু নেই। থ্যাংক ইউ সো মাচ তোমাদের সবাইকে, তোমাদের ভালোবাসাতে যতটুকু এগোতে পেরেছি। অ্যান্ড বাকি এই সেলিব্রেশনটা তোমাদের সাথে হোক, তোমাদের সবাইকে নিয়ে হোক। এই গিফটটা ছোট গিফট, কিছু করার নেই, এটা অনেক বড়। এটা অনেক বড়, মানে যে কোনো কিছু শুভারম্ভ মিষ্টি মুখ দিয়ে শুরু হয়। অন্তত ডিয়ারি মিল্কের অ্যাড সেটাই বলে, ডেফিনেটলি এর থেকে বেটার কোনো কিছু আমার তরফ। ও মাই গড, এটা আমার আঁকা একটা ছবি, মানে তোমাদের এর জীবনে থেকে মিষ্টি গিফট আর কিছু হয় না। এটা খুব সুন্দর। ভীষণ সুন্দর। খুব ভালো ভালো থাকবেন, ভালো থাকবেন। আমি দেখি ব্লগটা আর সবটাই তোমার চ্যানেল। এইটাকে বাধা দেই, একদম এটাকে বাধা দেই, এটা একদম আমাকে বাধিয়ে রেখে দেবে, অনেক বাধা না থেকে যাবে যখনই না, দারুণ। পোস্ট করবে আমরা শুনলাম না, সাবস্ক্রাইব করে দিয়েছি। আর আশা করি আমাদের Thank you, দারুণ ব্যারাকপুরে একবার এসো। নিশ্চয়ই যাবো। ব্যারাকপুর ভীষণ ভালো একটা ফোন জায়গা, নাম্বার দিও, যোগাযোগ থাকবে আগে। নিশ্চয়ই একদম খুবই সুন্দর। প্রত্যেকটা ট্যুরে পাশে থাকে, তোমরা সবাই আমার সাথে থাকো, তার জন্য অজস্র ধন্যবাদ। আর দেখো অ্যানিভার্সারি মানে আমরা এখন যেটা দেখতে অভ্যস্ত, সবাই দেখে স্যুট ব্লেজার, বাট আমার কাছে আমার মনে হয় দিস ইজ মাই বেস্ট ড্রেস। ট্রাভেলার প্যান্ট টি শার্টে আছি, বিকজ আমি চাই তোমাদের কাছে এই ভিডিওগুলো এরকম র ভাবে চলে যাক। আমি খুব সাধারণ একজন মানুষ, তো আমার সেলিব্রেশন, আমার অ্যানিভার্সারি বোধহয় এত সাধারণ ভাবেই থাকা ভালো, সাধারণ হওয়াটাই ভালো। তবে অসাধারণ হয়ে গেছে এই মানুষগুলোকে পাশে পেয়ে, তোমাদের সবাইকে পাশে পেয়ে। অজস্র ধন্যবাদ তোমাদের সবাইকে, থ্যাংক ইউ। যে সমস্ত মানুষের উপস্থিতিতে এই অনুষ্ঠান হয়েছে এত সুন্দর, তাদের সবাইকে এবং
এই পলাশসভার স্টাফদেরকেও আমি জানাই অসংখ্য ধন্যবাদ। তারা না থাকলে এত সুন্দর করে ডেকোরেশনটা হতো না। ভালোবাসা মানে এলো চুল মাতোয়ারা, ভালোবাসা মানে সময় থামার আগে। এটা নাও তুমি। কুমাসি দারুণ। বাই। আজকে ডিনারে আছে শিম আলু ভাজা, তার সাথে আছে একদম ঘরোয়া ডাল, কালারটা দেখে বুঝতেই পারছো খুব লাইট রান্না। তার সাথে আছে এটা খুব স্পেশাল পুরুলিয়ার ডাক মিট, পুরুলিয়ার মানুষের কাছে খুব প্রিয় একটা খাবার, হাঁসের মাংস, তেজপাতে একটু মিষ্টি। এর সাথে থাকছে স্যালাড, চাটনি এবং পাঁপড়। আচ্ছা, পুরুলিয়ার এই ডাক মিটের মানে আমি অনেকের কাছ থেকে রিভিউ নিয়েছি যে পুরুলিয়ার স্পেশাল খাবার, তার তালিকায় কিন্তু এই ডাক মিট বা হাঁসের মাংস মানে খুব বিখ্যাত এবং খুব প্রিয়। যারা এই পুরুলিয়ার মানে মানুষ, যারা পুরুলিয়ার এখানকার স্থায়ী বাসিন্দা, তাদের কাছেও এটা খুব জনপ্রিয়, খুব প্রিয় একটা খাবার। তার প্রথম এবং প্রধান কারণ এখানে বেশ শীত পড়ে, তো বর্ষার পরপর শীতটা শুরু হয়ে যায় এবং তার জন্য হাঁসের মাংসটা একটু গরম। তো এরা কিন্তু হাঁসের মাংস সেই জন্যই খেত যে শীতের সময় একটু গরম থাকবে, এবং সেই করতে করতে আস্তে আস্তে হাঁসের মাংস এই অঞ্চলে খুব জনপ্রিয়। তো পুরুলিয়াতে আসলে ডেফিনেটলি ডাক মিট ট্রাই করতে ভুলো না। দারুণ, একেবারে হোমলি অ্যাটমসফিয়ার যাকে বলে, একদম ঘরোয়া পরিবেশ। আর তার থেকে প্রথম এবং প্রধান আকর্ষণ এখানকার রান্না বান্না আমার কিন্তু দারুণ লাগলো, কারণ এখানে একেবারে ঘরোয়া খাবার, যে ডালটা খাচ্ছি, শিম আলু ভাজা খাচ্ছি, একেবারে বাড়ির মতো, খুব লাইট। সারাদিন ঘোরাঘুরি করার পরে এরকম খাবারই আমাদের তো প্রথম পছন্দ। এবার আমাদের সেই বহু প্রতীক্ষিত খাবার হাঁসের মাংস। পলাশসভায় এটা কিন্তু একটা দুর্দান্ত আকর্ষণ, পুরুলিয়ার একেবারে খুব প্রিয় খাবার, যেটা আমি শুনেছি বহু মানুষের কাছে, সেটাই চেখে রাখা এখন। একদম কাঠের জালে দেশি পদ্ধতিতে রান্না যেটাকে বলে হাঁসের মাংস, অসাধারণ অসাধারণ স্বাদ হয়েছে, খুব লাইট অথচ খুব টেস্টি। পলাশসভাতে এলে আমার স্পেশাল রেকমেন্ডেশন, আমি বলবো যে তোমরা যদি আসো নিশ্চয়ই হাঁসের মাংস ট্রাই করো, এখানে ভীষণ ভালো রান্না করেছে। আচ্ছা, বলতে বলতে চলে এসেছে স্যালাড, চাটনি এবং স্যালাড খুব সুন্দর করে ওরা সাজিয়ে দিয়েছে, ডেকোরেশনটা কিন্তু খুব ভালো হয়েছে। তুমি বানালে? খুব দারুণ দারুণ, খুব সুন্দর হয়েছে। আচ্ছা, হাঁসের মাংস তো অসাধারণ রান্না করেছে, তোমাদেরকে আগেই বললাম। এবার এই থালিটা যেটা আমরা খাচ্ছি হাঁসের মাংস দিয়ে যদি নাও তাহলে 220 টাকা, ভীষণ রিজনেবল রেট, ডেফিনেটলি খুব রিজনেবল রেট, আমি এটা বলতে বাধ্য হচ্ছি। আর যদি তোমরা চিকেন দিয়ে নাও সেক্ষেত্রে মাত্র 200 টাকা। আবার ফিশ দিয়ে যদি নাও, কারণ এখানে মাছটা কিন্তু অতটা অ্যাভেলেবেল নয়, সেক্ষেত্রে যদি ফিশ থালি নাও, মাছ দিয়ে নাও, তাহলে 200 টাকা। মাছের মধ্যে কি কি থাকে? মাছের মধ্যে থাকবে আপনার 1 পিস মাছ, 1 পিস আমলেট। আর কি মাছ? রুই মাছ থাকে। রুই মাছ থাকে, আমলেট থাকে, মেনলি রুই মাছ থাকে, ভাজা, চাটনি, পাঁপড়, দই, ব্যাস। তাহলে দেখতেই পেলে। আর যদি ভেজ থালি নাও সেক্ষেত্রে 150 টাকা, মানে ফিশ বা মাটন বাদ দিয়ে। আর যদি পনির অ্যাড করো তাহলে 200 টাকা। এখানে দুদিনের জন্য আসলে জমিয়ে খাওয়া দাওয়া, ঘরোয়া পরিবেশ, আড্ডা, মজা, বন্ধু বান্ধবকে সাথে নিয়ে একটা উইকেন্ড জাস্ট জমে যাবে। তাহলে আর অপেক্ষা কেন, চলে এসো পরের উইকেন্ডে পুরুলিয়া।